খাইছে কি এই যে এই শোনো আসসালামু আলাইকুম। পারদুসা ওর সাথে প্রায় প্রায় দেখা হয় কিন্তু কথা কথা ভাবলাম যে আজকে কথা বলি। আমি বিকি প্রীতম মিসাল লিখে ভুল না করলে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো ওর ডিপার্টমেন্টের সিম আর সবসময় থাকি ক্যাম্পাসে কোনো প্রবলেম টবলেম হলে সলভ করার ট্রাই করি। তোমার ব্যাপারে কিছু বলো। আমি সাউদা। সাউদা, বাহ সুন্দর নাম। আরবি নাম বাবাই রাখছে। কি আর কমু, মোর বাড়ি কাওয়াসর মানে বরিশাল। ওই জায়গা দিয়ে পড়ালেখা শেষ করছি, স্কুল শেষ করছি, তারপরে আইছি বরিশাল টাউনে। বরিশাল টাউন দিয়ে সোজা কলেজ পাশ করে চলে গেছি ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু চান্স পাই নাই। কি আর করবো, আব্বারে কইছি যে পড়লে আমি ওই ইউনিভার্সিটিতেই পড়বো। আব্বা করছে বাড়ি আইয়া পড়, আব্বার কথা শুনি নাই। আব্বা তারপরে এই প্রাইভেটে ভর্তি করে দিছে। সাউদা, আমার ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে। আজকে আসি, পরে একদিন কথা হবে, ঠিক আছে? নেভার মাইন্ড। আমার প্রবলেম মোটেও এটা না যে মেয়েটার টাকা আছে কি নাই, ও কোথায় থাকে, হ্যাঁ বাড়ি বড় নাকি ছোট। আমার বেসিক প্রবলেম হচ্ছে যে একটা মানুষের তো ন্যূনতম বাচন ভঙ্গি থাকে নাকি, কোনো ম্যাচ করে না। ওরা যদি আমি চেঞ্জ করতেও চাই, ওরা চেঞ্জ করতে করতে তো বাচ্চা কাচ্চা হয়ে যাবে। বাচ্চা কাচ্চা দেখা যাবে যে আমার ঘুম থেকে টাকায় বলবে বাবু কেলা খাবাই। হাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে খুঁজো। আমার একটা বন্ধু আছে শিলা, ওরে খুঁজতেছি। জিৎ আসবে না, কেন? কি যেন একটা কাজ আছে, তো বন্ধুদের সাথে এত কি। আসলে আমরা একলগে গ্রুপ স্টাডি করি, তো আমি কিছু না পারলে ওরে কই, ও ওরে বুঝাই দেয়। আর আমি তো কিছু পারি না। আসলে স্যারেরা যা কয় ওগুলো কিছু বুঝি না, বাংলায় কইলেও কিছু বুঝি না। আমি তোমার সিনিয়র, সব ক্লাস করা, যেখানে প্রবলেম আমাকে বলবো, আমি বুঝাবো। ওকে যাও। হ্যালো ক্লাস, আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না। স্ট্রেট কিছু কথা বলবো, বুঝে নিও। সাউদাকে আমি ভালোবাসি। সো সাউদার যারা ফ্রেন্ডস আছে, ক্লাসমেট আছে, ক্লাসমেট অ্যান্ড বন্ধুত্ব এই পর্যন্তই থেকো। কারো মনে যদি এর থেকে বেশি কিছু আসে তাহলে সে বিপদে পড়ে যেতে পারো। তোমাদের ভালোর জন্য বলছি। কি নাম? পড়াশোনা করে আর কি করা হয়? বাহ, গুড প্রফেশন। এখন থেকে শীতল সবসময় সাউদার পাশেই বসবে, ওকে? আর তারপরও কেউ যদি সাউদাকে ভাবি মনে করে ওর সাথে বসতে চাও, ওর সাথে কথা বলতে চাও, ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাও, ওর সাথে বন্ডিং করতে চাও, প্রবলেম নাই। ওকে ক্লাস, এনজয়। সাদা কি খবর আছে? করতে শুনি মন চাইতেছে না। মন চাচ্ছে না
কেন? ভালো লাগতেছে না আজকে। ভালো লাগতেছে না? ওকে, আমি জানি কিভাবে ভালো লাগবে। কেমনে? ঠিক আছে। হ্যাপি বার্থডে। ভিকি, হাই। তুমি এসছো, আমি অনেক খুশি। দেখো কাকে নিয়ে এসেছি। ও হাই সাউদা, কেমন আছো? হাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো চলো, আসো ভিতরে আসো। দেখছিস ভিকি কি ক্যারেক্টার নিয়ে আসছে? হ্যাঁ দেখলাম তো। একটু ওয়েট কর, 12টা বাজাচ্ছে। হাই এভরিওয়ান, সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এসছো আমার বার্থডেটাকে এত স্পেশাল করে তুলছো। প্রতিবারই তোমরা আসো, কিন্তু আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে, যে হচ্ছে সাউদা। তো চলো আমরা আজকে সাউদার মুখ থেকে কিছু শুনি। সাউদা, ফ্লোরে চলে আসো। ওকে, আমি অন্য কাউকে দিয়ে বলানো যায় না প্লিজ? আরে অন্য কেউ তো সবসময় বলে। ফ্লোর ইজ ইয়ার্স। প্লিজ গাইজ, আমরা একটা হাততালি দেই। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাউদা, আমার গ্রামের বাড়ি কাবরসর। আমি আসলে এই জায়গায় পড়াশোনা করতে আইছি, শহরে থাকার অভ্যাস নাই। এই ইউনিভার্সিটি ভর্তি হয়েছি কারণ গ্রাজুয়েশন কমপ্লিট কইরা আমি গ্রামে ভালো কিছু করতে চাই। শাট আপ গাইস। হ্যালো এভরিওয়ান, আমি পার্টিতে ইনভাইটেড, কিন্তু এই ফ্লোরে কথা বলার জন্য ইনভাইটেড না। লিজা একদম বাস্তব একটা কথা বলেছে। একটা সময় ছিল যখন শুধুমাত্র এলিট ক্লাসের মানুষজনই লেখাপড়া করতো, এলিট ক্লাসের মানুষেরাই পার্টি করতো, অ্যান্ড এখন আসলে একটা রেগুলেশন হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। আমার বাবা একজন যোগ্য মানুষ হয়ে গড়ে উঠেছেন এবং আজকে উনি 3টা গার্মেন্টসের ওনার। বাট আজকে সেই ফ্যাক্টরিতে যেরকম এই সাধারণ মানুষগুলো জব করে, তেমন কিছু সো কল্ড এলিট মানুষেরাও আছে যারা আমার বাবার আন্ডারে কাজ করে, যেমন লিজার বাবা। হ্যাঁ, আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন। এমসি সেই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে, রাইট? কিন্তু অনেকেই তো আছে এলিট ক্লাসের বড়াই দেখায়, কিন্তু পারিবারিক শিক্ষা বলে আসলে কিছুই নেই। এনিওয়ে গাইজ, এনজয় ইউর পার্টি। থ্যাঙ্কস ফর ইনভাইটিং লিজা। চলো সাদা। ও মনু, পড়ছে কোন জায়গা? বন্ধ। শাট আপ। সাদা প্লিজ কাম, আসো। সিট। কি রে, কে এসেছে? বাবা, ও সাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, তুমি কেমন আছো? মা হয়, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। চলো একটু কথা বলি দুজন। আয়, বসো মা, বসো। একটা মানুষ ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছে, কথা বলবা তো, হুট করে এই ধরনের কোশ্চেন তুমি করতে পারো না। মানে কি, গ্রাম থেকে এসেছে বলে তার একটা অনুশাসন থাকবে না? তোর বাবা মা কি তাকে শেখায় না? বাবা, তোমার সাথে দেখা করতে আসছি। আমার সাথে দেখা করতে এসেছো? আমার সঙ্গে দেখা করার কোনো জিনিস থাকবে তো তুই দিনের বেলা নিয়ে আসছিস, রাতের বেলা কেন নিয়ে এসছিস? আরে বাবা, কি যায় আছে দিনে বেলাতে? তুমি তো বাসায় আছো নাকি? আমি তো একা বাসায়, খালি বাসায় তোকে আনি। আর আমি তো এনে ড্রয়িং রুমে বসে আছি, আমার রুমেও নেই। তোমাকে আমি ডাকতে আসছিলাম, তুমি চলে আসছো। আমি নর্মাল মানুষ করে এসে করো, জায়গাটা পুরো ম্যাচ করে দিচ্ছি। আমি তো ইন্টারেস্ট দিচ্ছি। তুমি যাই ভেবে থাকো না কেন, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মেয়ে কিন্তু তোমার যোগ্য নয়, এটা অযোগ্য। বাবা প্লিজ, তুমি একটা মানুষকে না জেনে না শুনে এইভাবে অযোগ্য বলে দিতে পারো না বাবা, প্লিজ। আমি না এই মানুষটাকে চিনি না বাবা, মানে আমি একদম ডিফারেন্ট একটা মানুষ দেখতেছি, তো আমার একদম ভালো লাগতেছে না, প্লিজ। হ্যাঁ, মানে ও যেই প্রবলেমটা করছে, এটা যদি দোষারোপ দিতে চাই, তাহলে আমাকে দোষ দাও। ইট ওয়াজ মাই ফল্ট। সাদা, শাল। আমার মনে হইতেছিল আপনি আমারে খুঁজতে নামবেন, তাই আমি যাই নাই, ওই পাশেই দাঁড়াইছিলাম। আপনার জীবনটা এমন কেন? আর আপনি আমারে যে জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছেন, এটা কোনো ঘোরার জায়গা হইলো? আর আপনার মা বাবা, তা তো ঠিকই আছে। আপনার মা বাবার জায়গায় যদি অন্য কারো মা বাবা হইতো, সেম কাজটাই করতো, তাই না? আর আপনি আমার লয়ে যান পার্টিতে। আমি কি কোনোভাবে পার্টি মাইন্ডের মায়া? দেখেন, আপনি আমার যে জায়গাগুলো ঘুরতে নিয়ে যান, আমার একদম ভাল লাগে না। আমার মনে হয় আমার দম বন্ধই আয়। তাই আমি চাইছি যে আপনারে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাই। সেইটা আপনার এখন না জানলেও হবে, কিন্তু আমি চাই আপনি কালকে একটা পাঞ্জাবি পরে আইবেন, পাঞ্জাবির সাথে একটা চাদর আনবেন। তাহলে এখন আমার এটা রিক্সা করে দেন।
আমি এতদিন ভাবতাম আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কোনো চাওয়া পাওয়া নাই। এখন বুঝতেছি ভুল ছিলাম। আমার আসলে অনেক কিছু চাওয়া আছে। আমি একটা ভালো ঘর চাই, একটা ভালো জীবন চাই, ভালো মুহূর্ত চাই, ভালো স্মৃতি চাই, একটু দুষ্টু কিন্তু ভালো সন্তান চাই, একটা ভালো সংসার চাই, আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই। তুমি আমার ভালো থাকার কারণ হবে। মানে আমি আমি কিছু বুঝতেছি না, আপনি কি কইতেছেন এইসব? বিয়ে করবে আমাকে? বিয়ে? আপনারা আমি কেন বিয়ে করবো? এগুলো কি বলতেছেন আপনি? আপনার সঙ্গে বললাম না আমি তোমাকে ভালোবাসি, আমাদের রিলেশন, এই জন্য বিয়ে করবো। করবো না? হ, আপনি কইছেন ভার্সিটির সবার সামনে আপনি আমার ভালোবাসেন, কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আর আমাদের মধ্যে রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন? আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? কি বলতেছো তুমি? দেখো প্লিজ, আমার বাবা এই কথা বলতে যদি তুমি আপসেট হতে পারো, সরি। এইটা কোনো লজিক হতে পারে না, তাই না? যদি কিছু নাই থাকে এই ঘোরাফেরার মানে কি? প্রত্যেকদিন দেখা করার মানে কি? দেখেন, আপনি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায়, কেই না চলাফেরা করতে চায়। একটা ভালো মানুষের মধ্যে যা যা গুণ দরকার সব আপনার মধ্যে আছে। আমি এই জন্য আপনার সাথে ঘোরাফেরা করছি, আপনি যেখানে বসছেন সেই জায়গায় গেছি। কিন্তু আপনি এখন যেগুলো বলতেছেন এগুলা ছোট মন মানসিকতা মানুষের মতো না। একটা ভালোবাসার মানুষের মধ্যে যা যা থাকা দরকার, আমি যারা ভালোবাসবো তার মধ্যে যা যা থাকা দরকার, এগুলো কিছুই আপনার মধ্যে নাই। আর